আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেকসভার পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুর রহমান আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। ভিউয়ার্স, আমি আবারও হাজির হলাম ছোট্ট একটি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে, যা আমাদের দৈনন্দিন কাজে বা অফিসিয়ালিভাবে অনেক সময় খুব প্রয়োজন পড়ে। তো আমরা দেখব সেই ছোট্ট ট্রিক্সটি কি। সেটা হলো এজ ক্যালকুলেটর। অনেক সময় আমাদের এমন হয় যে আমরা যদি কোনো নিয়োগ দেই, সেক্ষেত্রে ক্যান্ডিডেটের বা প্রার্থী যে আছে তার বয়স বের করতে হয়। এজন্য আমরা বিভিন্ন ধরনের থার্ড পার্টি সফটওয়্যারের সহযোগিতা নিতে পারি, অথবা আমরা যদি চাই কিভাবে খুব সহজে এবং ফ্রি, একদম ফ্রি, আমরা থার্ড পার্টি সফটওয়্যার অথবা আমাদের যে উইন্ডোজের সাথে বিল্ট ইন যে ক্যালকুলেটর আছে এটি দিয়ে কীভাবে বয়স বের করতে হয় তা আমরা খুব সহজেই বের করতে পারবো। এজন্য আমরা যাব আমাদের যে উইন্ডোজে বিল্ট ইন ক্যালকুলেটর দেওয়া আছে সেই ক্যালকুলেটরটি। এজন্য আমরা এখানে সার্চে গিয়ে যদি লিখি ক্যালকুলেটর, ক্যালকুলেটর, আমরা এখানে আসি। এখানে দেখুন ক্যালকুলেটরে আপনি অনেকগুলো মোড অপশন পাবেন, যেমন এখানে পাবেন স্ট্যান্ডার্ড, সায়েন্টিফিক, গ্রাফিক, প্রোগ্রামার, ডেট ক্যালকুলেশন। আমাদের নর্মালি এরকম থাকে ক্যালকুলেটরটি, এটাকে আমরা করব দেখুন ডেট ক্যালকুলেশন, এই মোডে আমরা নিয়ে যাব। এখানে ক্লিক দিলাম, আমি একটু মাঝখানে নিয়ে যাই আর একটু বড় করে নেই। এখানে দেখুন ডিফারেন্স বিটুইন ডেটস, এখানে আমরা কি বার করতে পারছি যে দুইটা ডেটের মধ্যে পার্থক্য, অর্থাৎ আমার জন্মসাল কত এবং আজকের ডেট কত, বা আমরা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে যে তারিখের গ্যাপ আছে বা পার্থক্য আছে সেই পার্থক্যটি আমরা এখান থেকে বের করতে পারবো। তারপরে দেখেন এখানে আরও অপশন আছে অ্যাড অর সাবট্রাক্ট। আমরা যদি কোনো একটা নির্দিষ্ট ডেটের সাথে কোনো যদি তারিখ যোগ বা বিয়োগ করি, তাহলে পরবর্তী তারিখ কত হবে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। তো আমরা যেহেতু বয়স বের করবো, সেজন্য আমরা ডিফারেন্স বিটুইন ডেটস এই অপশনটি সিলেক্ট করে রাখলাম। এখানে আমরা আমাদের ডেট অফ বার্থে সিলেক্ট করে দেব। এখানে ক্লিক দিলাম। আমি সহজ দেখুন, আমি যদি এখানে একটি একটি করে ক্লিক দিই তাহলে কিন্তু আমার এক মাস করে পূর্ববর্তীতে যাচ্ছে। এক্ষেত্রে আমার কিন্তু অনেক সময় লাগবে। জাস্ট আমি কী করবো, এখানে ক্লিক দেবো, দিয়ে আরেকবার ক্লিক দেবো। দেখুন এখন কিন্তু আমার সাল ভিত্তিক আসতেছে। আপনি যদি আরেকবার ক্লিক দেন তাহলে কিন্তু আর আসতেছে না। জাস্ট আপনি কী করবেন, এই অ্যারোতে আপ অ্যারোতে যাবেন। এই যে এখানে যেমন আমার ডেট অফ বার্থ হলো 1986 ডিসেম্বরের 28 তারিখ, সিলেক্ট করে দিলাম। দেখুন তাহলে কিন্তু আমার যে দুইটি ডেটের যে ডিফারেন্স এবং আমার যে বয়স, সেই বয়সটা এখানে কিন্তু দেখাচ্ছে। আমার বয়স হলো 34 বছর 9 মাস। এখানে কিন্তু আবার দিনও দিয়ে দিছে। আপনি চাইলে এটাকে যদি আপনি চান যে না আমি আজকের ডেট পর্যন্ত না, আমি যে কোনো একটি নির্দিষ্ট তারিখ পর্যন্ত আমার জন্মসালটা বার করবো, সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে ক্যালকুলেটরে সিলেক্ট করে দেবেন। ধরুন আগামী ডিসেম্বরের 28 তারিখে আমার বয়স কত হবে, জাস্ট এখানে আগামী ডিসেম্বর আপনি সিলেক্ট করে দেবেন। দেখুন 35 ইয়ার্স ওল্ড, অর্থাৎ আমার বয়স হবে তখন 35 বছর। এটা হলো উইন্ডোজের একটি ডিফল্ট যে আমাদের ক্যালকুলেটর দেওয়া থাকে, তার মধ্যে আমরা এস ক্যালকুলেশন করে বের করতে পারলাম। আমরা যদি একটি ওয়েবসাইটের সহযোগিতা নেই, সেক্ষেত্রে আমরা এটি ক্লোজ করে দিলাম। আমরা একটি ব্রাউজার ওপেন করি, ব্রাউজারে জাস্ট লিখবো এস ক্যালকুলেটর। দেখুন এস ক্যালকুলেটর লিখলাম। এস ক্যালকুলেটর লেখার পরে এখানে আমার একটি ওয়েবসাইট শো করতেছে calculator.net। আমরা যদি এই ওয়েবসাইটে লগ ইন করি, দেখুন এখানে কিন্তু আমার দেখাচ্ছে। এখানে আমি জাস্ট কী করবো, আমার যে ডেট অফ বার্থের যে মান্থ, সেই মান্থ সিলেক্ট করে দিলাম, ডেট সিলেক্ট করে দিলাম, এবং এখানে আমি সরাসরি ইয়ারটা টাইপ করে দিতে পারবো 1986। আর টুডে পর্যন্ত যদি আমি দেখতে চাই, জাস্ট এস ক্যালকুলেটর দিলাম। দেখেন কয়েক সেকেন্ডে কিন্তু আমার এসটা ক্যালকুলেশন করে বের করে দিলাম। এখানে দেখুন আমার কথা হলো 34 ইয়ার্স 9 মান্থ, যেটা আমার কিন্তু পূর্ববর্তী যে ক্যালকুলেটর ছিল তার সাথে কিন্তু হুবহু মিলে যাচ্ছে। এরপরে পাচ্ছি কি আমরা এখানে পাচ্ছি মান্থ, তারপরে পাচ্ছি হলো উইকস, তারপরে পাচ্ছি ডেজ, তারপরে পাচ্ছি আওয়ার্স, তারপরে পাচ্ছি মিনিটস, তারপরে পাচ্ছি সেকেন্ডস। তাহলে দেখুন আপনি কিন্তু আপনার বয়সটাকে সেকেন্ডেও আপনি বের করে নিতে পারতেছেন। তো ভিউয়ার্স, আজকের ট্রিক্সটি ছিল খুবই ছোট এবং খুব কার্যকরী একটি ট্রিক্স, যা ব্যবহার করে আপনারা
মানে সহজে আপনারা যে কোনো বয়স বা যে কোনো তারিখ আপনারা সহজে ক্যালকুলেশন করে বের করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আমাদের এই ছোট্ট ট্রিক্সটি আপনাদের অনেক ভালো লাগছে, আর ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আর আমাদের ভিডিওটি লাইক দেবেন, কমেন্ট দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।